আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য ইয়াম প্লেটার। কোনো কিছু যখন খাওয়ার ইচ্ছে হয় তখন কিন্তু আর সিজনের অপেক্ষা করা যায় না বা করতেও ইচ্ছা করে না, মনে হয় সাথে সাথে যদি খাওয়া যেত। তো আজকে এরকমই আমার এই পিঠাটা খেতে ইচ্ছে হয়েছে। তো যদিও এই পিঠা এই সিজনে বানায় না, রোদ্রে শুকানোর একটু সমস্যা হয়, তার জন্য দেখা যায় এই পিঠা শীতকালেই বানানো হয়। তারপরেও আমার যখন খেতে ইচ্ছে হয়েছে তো অল্প করে হলেও তো বানাবো, তার জন্য ভাবলাম আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করি। চলুন চলে যাই মূল উপকরণে। এখানে আমি 2 কাপ পিঠার চাল নিয়েছি, মোটা চালগুলো নিয়েছি, ভালো করে ধুয়ে সারা রাত্র পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন মিনিমাম 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রাখার জন্য, একদম ঠান্ডা পানি দিয়ে। তো সকালবেলা কিন্তু আমি এই পানিটা থেকে চালগুলো ঝরঝরে করে নিয়েছি। তো হাত দিয়ে কয়টা চাল ভেঙে দেখিয়ে দিচ্ছি যে কীরকম সফটভাবে ভিজেছে। তো এই চালগুলো এখন আমি খুবই অল্প পানি দিয়ে ব্লেন্ডার করে নেব। তো একদম নর্মাল যে পানিটা, ট্যাপের পানি যেরকম থাকে ওই পানিটা দিয়েই আমি এই চালগুলো 2 বারে ব্লেন্ডার করে নেব। অনেকেই এই চালের সাথে কিন্তু রান্না করা ভাত অথবা বেকিং সোডা বা বেকিং পাউডার এগুলো দিয়ে ব্লেন্ডার করে। তো আমি একদম সহজভাবে আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে একদম কোনো কিছু ছাড়াই এই পিঠা খুব সুন্দরভাবে বানানো যায়। শুধু ব্লেন্ডার করার সময় আপনাদেরকে একটি বিষয় খেয়াল রাখতে হবে, পানিটা যেন অতিরিক্ত না হয়ে যায় বা ব্লেন্ডারটা সুন্দরভাবে হয়। একটু সময় নিয়ে ধৈর্য ধরে আস্তে আস্তে ব্লেন্ডার করবেন। উপর থেকে যখন একটি চামচ দিয়ে আমি ছাড়ছি পিঠার বেটারটা, আপনারা দেখতে পাচ্ছেন খুবই স্মুথলি পড়ছে, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে না। আর খুবই আঠালো প্রকৃতির একটি বেটার হয় এটা। আপনারা, আমি হাত দিয়ে চেক করে দেখে নিচ্ছি যে দানা দানা আছে বা ভালোভাবে ব্লেন্ডার হয়েছে কিনা। তো আমার এই বেটারটা কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ডার হয়ে গিয়েছে। তো একটি আটা চালনির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এটা আমি আবারও চেলে নেব, যদিও খুব ভালোভাবে ব্লেন্ডার করা হয়েছে তারপরেও আমি আটা চালনি দিয়ে এটা আবারও আমি চেলে নেব। আর আটা চালনি আমি প্লাস্টিকেরটা নিয়েছি, তার কারণ হলো প্লাস্টিকের চালনিগুলোতে কাপড়ের ছাঁকনি থাকে আর স্টিলের ছাঁকনি থাকে, যার জন্য ওগুলি একটু বড় বড় ছিদ্র থাকে, ওগুলো দিয়ে খুব একটা ভালো হয় না। আর এই পিঠার বেটার ভালোভাবে ছেঁকে না নেওয়া গেলে কিন্তু পিঠাগুলো সুন্দর হবে না বা সফট হবে না। তো আমি একটি প্যাচুলার দিয়ে এটা ভালোভাবে ছেঁকে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই পর্যায়ে হাত দিয়ে ঘষেও ছেঁকে নিতে পারবেন। তো আপনারা দেখে বুঝতে পারছেন কতটা আঠালো হয়েছিল আমার এই বেটারটা। তো এই ছাকার পর কিন্তু দেখতে পাচ্ছেন 2 চামচের মতো হবে বা টেবিল চামচের মতো একটু মোটা দানার ছিল। তো ওইটা আমি সরিয়ে ফেলেছি, ওইটা আর এটার সাথে মিশাইনি। তো এই সম্পূর্ণ বেটারটা আমি 3 ভাগে ভাগ করে নেব, কারণ এই রেশমি পিঠাগুলো কিন্তু একটু কালারফুল হলে দেখতে সুন্দর লাগে। তো আমি একটু ফুড কালার দিয়ে 3 রকম কালারের পিঠা বানাবো। তো এই বেটারটা কিন্তু আমি ছেঁকে নেওয়ার পর 5 মিনিট হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়েছিলাম বা খুব ভালোভাবে হাত দিয়ে 5 মিনিটের মতো ফেটিয়ে নিতে হবে। তো আমি 3টে ভাগ করে নিয়েছি। প্রথমে আমি সাদা পিঠা বানাবো, তো সাদাটার জন্য আমি একটু বেশি করে নিয়েছি। এখানে আমি একটি শুকনো পরিষ্কার কাপড়ের ন্যাকড়া নিয়েছি। আপনাদের কাছে যেরকম কাপড়ের ন্যাকড়া থাকবে শুধু পরিষ্কার দেখে একটি ন্যাকড়া নেওয়ার চেষ্টা করবেন, ভালো একটু কাপড়। তো এটা নিয়েছি কারণ হলো যে যখন আমি পিঠাগুলো ভাজবো তাওয়ার মধ্যে তেল ব্রাশ করার জন্য। ব্রাশ দিয়ে তেল ব্রাশ করলে কিন্তু তেল তেল থাকে ফ্রাই প্যানে, তো ওইটা থেকে আপনার এই পিঠাগুলো ভালো হবে না, যার জন্য আমি কাপড় নিয়েছি যে এক্সট্রা তেলটুকু কাপড়ে উঠে যাবে। তো একটি ফ্রাই প্যান কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো তাওয়াটা হালকা গরম করে নিয়েছি, একটু তেল দিয়ে ব্রাশ করে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন। তো বাটিতে আমি পিঠার বেটারটা নিয়েছি, হাত দিয়ে দেখুন উপর থেকে ছাড়ার পরও কিন্তু খুবই সুন্দরভাবে স্মুথলি পিঠার বেটারটা পড়ছে। তো আমি একটা পিঠা কিন্তু এভাবে বানিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পেয়েছেন পিঠাটা কতটা সুন্দর হয়েছে। তো এই পিঠা বানাতে গেলে কিন্তু একা বানানো যায় না, কারণ একজনে বানালে আরেকজনকে কিন্তু সাথে সাথেই ভাঁজ করে ফেলতে হয়। ঠান্ডা হলে ভাঁজ করলে কিন্তু ভাঁজটা থাকে না। তো আমি যখন পিঠা বানিয়েছিলাম, আমার বাসায় যে খালা থাকে সেই খালাকে বলেছিলাম পিঠাগুলো যেন ভাঁজ করে দেয়। তো ওনাকে আমি দেখিয়ে দিয়েছিলাম যে এভাবে ভাঁজ করে দেন খালা, তো উনি আবার আমার দেখানো প্রসেসেই ভাঁজ করে দিয়েছে। তো আমি একটি পিঠা কিন্তু 4 কোণ আকার করে ভাঁজ করে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন।
আর এই পিঠাগুলো ভাঁজ করার সময় কিন্তু আপনার অতিরিক্ত জোরে চাপ দিয়ে ভাঁজ দিবেন না, তাতে করে যখন ডুবো তেলে পিঠাগুলো ভাজবেন তখন কিন্তু পিঠাগুলো খুব একটা ফুলবে না। তো এমনভাবে চাপ দিবেন যেন পিঠাটা লেগে যায় এবং খুব শক্তভাবে না লাগে, আলতোভাবে লাগে। তো আমি এভাবে আরও একটি পিঠা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকম হবে। আপনারা যারা হাত দিয়ে এভাবে পিঠা বানাতে পারবেন না তাদের জন্য কিন্তু একটি চমৎকার টিপস রয়েছে, আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওর সাথেই থাকুন। তো এইভাবে আমি সাদাগুলো বানিয়ে নিয়েছি। তো সেমভাবে আমার খালা আরও একটি পিঠা ভাঁজ করছে। তো এবারে পিঠাটা কিন্তু আমি 3 কোণ আকার করে ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি। তো প্রসেস কিন্তু সেম, আপনারা একটু খেয়াল করে দেখতে পাচ্ছেন। আর অতিরিক্ত জোরে প্রেস করা যাবে না। তো এখন অর্ধেকটা ব্যাটারে কিন্তু আমি সবুজ কালার দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে হাতের কাছে যে ধরনের কালার থাকবে, যে কালারেরই কালার থাকুক সেটা দিয়ে করে ফেলবেন, বা হবে না এরকম কিছু না, মানে কালার একটা হলেই হলো, কিন্তু একটু কালারফুল হলে, বিভিন্ন কালারের পিঠা হলে কিন্তু দেখতে সুন্দর লাগে, যার জন্য এই পিঠাগুলো একটু কালারফুল করা হয়। তো আমি কিন্তু গ্রিন কালার করে একটি পিঠা বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আরেকটি কথা আপনাদেরকে বলে দিই, আমি যখন পিঠাগুলো দিচ্ছি 2 থেকে 3টা পিঠা ভাজার পরপর কিন্তু আমি তেল ব্রাশ করে দিয়েছি। তো সেই জিনিসটা আমি আপনাদেরকে দেখাইনি, কিন্তু আপনারা এটা বুঝে 2-3 বার পরপর একবার করে তেল ব্রাশ করে দিবেন, তাতেগুলো পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে যাবে। আবার অতিরিক্ত তেল দিলে কিন্তু পিঠাগুলো ক্রিস্পি হয়ে যাবে, ভালো হবে না। তো আপনারা অতিরিক্ত তেল দেবেন না। আমার ফ্রাই প্যানটা দেখেই বুঝতে পেরেছেন যে কিভাবে তেল দিতে হবে। তো আমি কিন্তু একই প্রসেসে সবগুলো পিঠা বানিয়েছি। তো ফ্রাই প্যানে যখন এক্সট্রা দানা দানা ছিল ওগুলো কিন্তু আমি ক্লিন করে নিয়েছি তেল ব্রাশ করার কাপড়টা দিয়েই। তো সেম প্রসেসে আমি রেড কালারেরও কিছু পিঠা বানিয়ে নিয়েছি। তো চিন্তা করতে পারছেন যে 3টি কালার, সাদা, রেড, গ্রিন, কতটা কালারফুল হবে পিঠাগুলো বা সুন্দর হবে। তো আমি আপনাদেরকে বলেছিলাম যারা হাত দিয়ে পারবেন না তাদের জন্য কিন্তু একটি সুন্দর প্রসেস রয়েছে। তো তা হলো, আপনারা যারা কেক বানায় নিশ্চয়ই দেখেছেন এরকম পাইপিং ব্যাগ আছে। তো এই ব্যাগগুলোতে করে বেটার নিয়ে নেবেন। বেটার নিয়ে হালকা করে একদম ছোট করে একটু কেটে নেবেন, যেন অল্প করে বেরোয়। বেশি করে বের হলে কিন্তু পিঠাগুলো মোটা হয়ে যাবে বা পিঠাগুলো হবে না, ভালো হবে না। তো আমি যেভাবে বানাচ্ছি সেম প্রসেস আপনারা এইভাবে বানিয়ে নিতে পারবেন পাইপিং ব্যাগে ভরে। যদি হাতের কাছে পাইপিং ব্যাগ না থাকে সেই ক্ষেত্রে আপনারা চিনির প্যাকেট অথবা লবণের প্যাকেট, ওগুলো একটু মোটা থাকে, ওগুলোতে করেও করতে পারবেন, ট্রাই করে দেখতে পারেন। তো এইভাবে আমার মোট এই 2 কাপ চাল থেকে 30টা পিঠা হয়েছিল। চিন্তা করেন কতগুলো পিঠা হয়েছে। তো আমি যেহেতু এখন বর্ষাকাল, রোদ খুব একটা ওঠে না, বা হলেও বৃষ্টি হয় কিছুক্ষণ পর পর, তো আমি ফাঁকে ফাঁকে কিন্তু পিঠাগুলো একটু শুকিয়ে নিয়েছি।